এছাড়া হার্ট ফেলিউর একটা সিম্পটম হতে পারে শোবার সময় যদি আমাদের শ্বাসকষ্ট হয়। ঠিক আছে? তো শ্বাসকষ্ট হচ্ছে অনেকেই বলে যে, "স্যার আমি বালিশে মানে উঁচা না করে থাকলে আমি ঘুমাইতে পারি না।" তো এটার কারণ হচ্ছে যে যদি আমি ফ্ল্যাট হয়ে শোই তাহলে ফুসফুসে মানে হার্ট ফেলিউর থাকলে লেফট হার্ট ফেলিউর থাকলে ফুসফুসে পানি জমে যাবে। তখন চিত হয়ে শোয়া যায় না। এটাকে মেডিকেল ভাষায় বলে অর্থোপনিয়া। তো তখন রোগীরা কিছুক্ষণ শুয়ে থাকার পরে হঠাৎ করে মধ্যরাতে বা রাত ১টা ২টার দিকে লাফ দিয়ে উঠে হাঁসফাঁস করতে থাকে। শ্বাস বন্ধ হয়ে যাবে। সে তখন জানলা-টানলা খুলে হা করে শ্বাস নিতে থাকে। এই জাতীয় সিম্পটম গুলো হয়। তো শোবার সময় শ্বাসকষ্ট মানে শোয়ার শুরুর দিকে শ্বাসকষ্ট ছিল না। কিছুক্ষণ শুয়ে থাকার পরে শ্বাসকষ্ট বা শুয়ে থাকার পরে বা বালিশ নিচু করে শুইলে শ্বাসকষ্ট এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিম্পটম হার্ট ফেইলিউর এর। তো এটাকে কখনোই অবহেলা করা যাবে না। এছাড়া হার্ট ফেইলিউর আরেকটা গুরুত্বপূর্ণ সিম্পটম হচ্ছে যে অল্প কাজ করলেই হাঁপিয়ে যাওয়া, ক্লান্তি ভর করা, হাঁপিয়ে যাওয়া। তো অনেকেই বলে যে, "স্যার আমি ১-২ তালা সিঁড়ি ভাঙলেই আমি টায়ার্ড হয়ে যাই। বাজারে ব্যাগ একটু টেনে নিয়ে যেতে পারি না। অল্প একটু হাঁটলেই হাঁসফাঁস শুরু করে, প্রচন্ড ক্লান্তি ভর করে।" তো এটা হচ্ছে হার্ট যখন দুর্বল থাকে, হার্ট ফেইল এর দিকে যায় তখন কিন্তু সে কার্ডিয়াক আউটপুট তার কমে যায়। মানে কার্ডিয়াক আউটপুট মানে তার যে চাপ দিলে যে যতটুকু ব্লাড সে পৌঁছে দিতে পারবে শরীরে, সেটা কমে যায়। তো এই কমে যাওয়ার কারণে তো ডেফিনিটলি শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গগুলো নিউট্রিশন পায় না। পুষ্টিহীনতার কারণে নিউট্রিশনাল গ্যাপে বা রক্ত পৌঁছালে হিমোগ্লোবিন যায় না, হিমোগ্লোবিন না গেলে অক্সিজেন পৌঁছায় না। তো সেই সমস্যাগুলোর কারণে রোগীরা অল্প কাজে মানে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে। আরেকটা হচ্ছে যে পেটে পানি জমা। হ্যাঁ? ১০ নম্বর যে লক্ষণটি বলব হার্ট ফেইলিউর এর সেটা হচ্ছে পেটে পানি জমা। রাইট হার্ট ফেইলিউর যদি হয়, হার্টের ডান পাশের অংশটা যদি ফেইল করে, ঠিকমতো কাজ করতে না পারে তাহলে আমাদের পেট থেকে আমাদের পেটের মধ্যে যে অর্গান গুলো থাকে ইন্টেস্টাইন থেকে পানিগুলো মানে রক্তগুলো রাইট হার্টে আসার কথা। ঠিকমতো যদি আসতে না পারে ব্যাক ফ্লো তে পেটের মধ্যে রক্ত জমে থাকে ওখান থেকে লিক করে পানিগুলো পেটের মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক আছে? বা এই অংশগুলো পেটে পানি জমে আসে, পেটটা ফুলে যায়, এই সমস্যাগুলো থাকে। এবং আমাদের ডান পাশের লিভারটা বড় হয়ে যায়। এই সিম্পটম গুলো থাকে। তো এই সিম্পটম গুলো যেগুলো বললাম ১০ টা সিম্পটম, এগুলো যদি আপনাদের মধ্যে থাকে অনতিবিলম্বে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আপনারা পরামর্শ নিবেন হার্ট ফেইলিউর আছে কিনা সেটা দেখবেন। এটার জন্য ইকোকার্ডিওগ্রাফি খুব ভালো একটি পরীক্ষা। এছাড়া আরো কিছু টেস্ট আছে, হার্টের কিছু বায়োকেমিস্ট্রি কিছু টেস্ট আছে সেগুলো দেখা যাবে। ইসিজি, ইটিটি করা যাবে। প্রয়োজনে আপনার চিকিৎসক এটা অবশ্যই সাজেস্ট করবেন যে কোন টেস্টটা আপনার জন্য সুইটেবল হবে। তো সেটা করে আপনার ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা নিতে হবে।